প্রজেক্ট টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা একটি প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট তৈরি করব। এই হচ্ছে সেই প্রজেক্টটি। এই প্রজেক্টটি আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আমার ফোল্ডারে একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি এবং প্রজেক্টটি আমার কোড এডিটরে ওপেন করা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি HTML ফাইল রয়েছে এবং CSS ফোল্ডারের ভিতরে একটি style.css ফাইল রয়েছে, যেখানে CSS ফাইলটিতে একটি কন্টেনার ক্লাস নেওয়া হয়েছে এবং এটার ওয়াইড দেওয়া হয়েছে 1200 পিক্সেল এবং মার্জিন 0 অটো। সো গত ক্লাসে আমি অলরেডি এই দুটো নিয়ে কথা বলেছি, সো আমি আর কথা বলবো না। এবং HTML এ কন্টেনার ক্লাসটি দেওয়া রয়েছে। সো প্রোডাক্ট লিস্টটি তৈরি করার জন্য আমি এখানে একটি ক্লাস নিব ডিভের মধ্যে। সো আমি একটি ডিভ ক্লাসটির নাম হবে প্রোডাক্ট লিস্ট এবং এটার মধ্যে আমরা লিস্ট তৈরি করব। সো ইউএল এলআই এর মধ্যে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট টাইটেল নিব। সো প্রোডাক্ট টাইটেলটি H3 হেডিং 3 ট্যাগের মধ্যে হবে এবং এটা হবে, বাই দ্য ওয়ে আমি এখানে ডামি টেক্সট ইউজ করতেছি। তো আপনারা যদি ডামি টেক্সট ইউজ করতে চান তাহলে হচ্ছে এখানে লিখবেন হচ্ছে লরেম লিখে এন্টার দিলে অনেক টেক্সট চলে আসবে। আপনারা যেটা করতে পারেন, লরেম লেখার পর হচ্ছে এখানে সংখ্যা দিয়ে দেবেন কতগুলো ওয়ার্ড চান। আমি 5টা ওয়ার্ড চাই। এখন যদি আমি এন্টার দেই তাহলে চলে আসবে 5টা ওয়ার্ডে। এবং এটার নিচে আমি একটা পি ট্যাগ নিব যেটাতে প্রাইস দেওয়া থাকবে। সো এখানে প্রাইস হচ্ছে $30। ওকে, সো এবার যদি আমি প্রজেক্টে রিলোড দিয়ে দেখি ব্রাউজারে, তাহলে দেখতে পাবো আমার এখানে চলে এসেছে লিস্টটি। সো আমরা যদি ভালো করে এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উপরে যে লিস্টটি রয়েছে সেটার মধ্যে দেখেন এখানে প্যাডিং রয়েছে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং এই যে লিস্টটি রয়েছে লিস্টে একটা হেডিং রয়েছে। সো আমরা হেডিংটি দিয়ে নিব এবং তারপরে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব এবং চারপাশে একটা প্যাডিং দিব। ওকে, সো এই প্রোডাক্ট লিস্টের মধ্যে আমি একটা হেডিং নিচ্ছি। হেডিংটি হবে H2 হেডিং নিচ্ছি আমি এখানে এবং এটা হবে প্রোডাক্ট লিস্ট 1। প্রোডাক্ট লিস্ট 1। সো আমি CSS এ আমি প্রোডাক্ট লিস্ট 1 যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমি এখানে সিলেক্ট করতেছি, অর্থাৎ এই ক্লাসটি সিলেক্ট করে আমি এখানে নিচ্ছি এবং এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার প্রজেক্টের জন্য এখানে যে কালারটি ব্যবহার করা হচ্ছে এই কালারটি আমি অলরেডি নোট করে রেখেছি আমার টেক্সট নোটবুকে। সো এখান থেকে নোটপ্যাড থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। সো এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। ওকে, সো এখানে আমরা একটা প্যাডিংয়ে দেবো যাতে চারপাশ থেকে এটা সরে যায়। তার আগে এখানে একটু লক্ষ্য করুন ভালো করে, উপরে দেখতে পাবেন একটা মার্জিন শো করতেছে এবং লিস্টের মধ্যে আমাদের এখানে লিস্টের জন্য বুলেট শো করতেছে এবং লিস্ট একটু বাম পাশ থেকে সরে গেছে। সো এটা হচ্ছে যে কোনো ডিফল্ট যখন আপনি একটা HTML পেজ ক্রিয়েট করেন এটাতে ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পেয়ে থাকে। সো এগুলো রিমুভ করার জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমাদের CSS ফাইলে যাব এবং একদম সবার উপরে যাব। যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে একটা স্টার নিব। স্টার হচ্ছে মানে আপনি সবগুলো সিলেক্ট করতেছেন। সো আমি স্টার নিয়ে সবগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এটার প্যাডিং 0 করে দেবো সবগুলো এলিমেন্টের এবং মার্জিন 0 করে দেবো এবং এটার আউটলাইন আমরা 0 করে দেব। ঠিক আছে, আউটলাইন আমরা এখনো দেখিনি, পরে দেখবো। সো আমি 0 করে যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন সব কিছু চলে গেছে। সো এখন আমরা স্টাইল করব। তার আগে আমরা বুলেট লিস্টটা যেটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করে দেবো। এটা রিমুভ করার জন্য আমরা ইউএল এলআই রয়েছে আনঅর্ডার লিস্ট, এটার যে এলআই রয়েছে লিস্ট আইটেম, সেই লিস্ট আইটেমটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটাকে লিস্ট স্টাইল নান করে দেব। সো নান দিয়ে যদি রিলোড দিই তাহলে বুলেট লিস্টটি চলে যাবে। ওকে, ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বক্স প্রোডাক্ট লিস্টটি রয়েছে এটার চারপাশে একটা প্যাডিং দেব। সো আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি এবং এইখানে প্রোডাক্ট লিস্টের প্যাডিং হবে। আমি চারপাশ থেকে 30 পিক্সেল প্যাডিং দিচ্ছি। চারপাশ থেকে 30 পিক্সেল সরে যাবে। সো সরে গেছে। এইবার যে প্রোডাক্ট লিস্টটি রয়েছে এই প্রোডাক্ট লিস্টটি এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা সাদা কালার দেব। ঠিক আছে, সো প্রোডাক্ট লিস্ট ইউএল এলআই, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট যেটা রয়েছে আমাদের এখানে ক্লাসটি, এটার ভিতরে যে ইউএল রয়েছে আনঅর্ডার লিস্ট এবং যে এলআই রয়েছে লিস্ট আইটেম সেটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চাইলে এখানে কিন্তু ইউএল এলআই দিতে পারতাম বা শুধু এলআই দিতে পারতাম। যদি আমরা এলআই দিতাম তাহলে যেটা হবে যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে HTML পেজটাতে যতগুলো এলআই থাকবে সবগুলোকে স্টাইল পেয়ে যাবে। সো আমরা চাচ্ছি এই প্রোডাক্টের যে স্টাইলটা লিখবো সেটা শুধু এই যে লিস্ট আইটেম রয়েছে অর্থাৎ যে প্রোডাক্ট লিস্টে রয়েছে সেটাতেই পাবে। সেজন্য আমরা কি করলাম, আমরা এখানে প্যারেন্ট যে ক্লাসটা রয়েছে সেই প্যারেন্ট ক্লাস হচ্ছে
প্রোডাক্ট লিস্ট, এই প্রোডাক্ট লিস্টটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, তার মধ্যে যে ইউএল রয়েছে সেটাকে সিলেক্ট করলাম এবং ইউএলের ভিতরে আমরা যে এলআই আছে সেটাকে সিলেক্ট করলাম। ওকে ফাইন। সো এলআইটাকে সিলেক্ট করার পর আমরা এখানে হচ্ছে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট দিয়ে যদি আমি রিফ্রেশ দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এবং এই যে প্রোডাক্ট লিস্টটা রয়েছে এটা চারপাশে দেখবেন একটা প্যাডিং রয়েছে। সো আমরা এখানে প্যাডিং দেবো 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল। ওকে, সো আমরা চাচ্ছি ডানে বামে যে প্যাডিংটা থাকবে, এই বাম পাশে আর ডান পাশে যে প্যাডিংটা থাকবে সেটা হবে একটু বেশি। সো সেটা বেশি দেওয়ার জন্য আমরা এটা আরেকটা ভ্যালু নিলাম 20 পিক্সেল, রিলোড দিলাম, চলে এসেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লিস্ট আইটেমটাকে আমরা আরো কপি করব। সো কপি করলাম, এই লিস্ট আইটেমকে আমরা কপি করে আরো 3টা নিব, তাহলে টোটাল 4টা হবে। 4টা হয়ে গেছে। এবার যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো সবগুলো আইটেম একসাথে লেগে আছে। সো এটার নিচে আমরা মার্জিন দেবো, যেই মার্জিনটা এখানে দেওয়া আছে সেটার নিচে মার্জিন দেবো এবং ডান পাশে মার্জিন লাগবে। সো আমরা আগে নিচে দেবো। ওকে, সো লিস্ট আইটেমের নিচে মার্জিন বটম হবে, মার্জিন বটম 10 পিক্সেল, ঠিক আছে, এবং মার্জিন রাইটে দেবো 10 পিক্সেল। রাইটটা আমি এখানে কমেন্ট করে রাখছি, আমরা পরে দেখবো রাইটটা কোন জায়গায় লাগবে। এবার যদি রিফ্রেশ দিই তাহলে মার্জিন নিচে শো করবে। এখন আমরা প্রোডাক্ট লিস্টে যেটা রয়েছে এটাকে আমরা হোয়াইট দিব 50%। যখন হোয়াইট দিব তখন সে 50% হোয়াইট নেবে আর বাকিটা জায়গা ছেড়ে দেবে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন 50% হোয়াইট দেওয়া আছে। ওকে, সো আমি এখানে হোয়াইট দিচ্ছি 50% হোয়াইট দিলে সে জায়গা ছেড়ে দিবে। বাট সে কিন্তু জায়গা ছাড়ছে ঠিকই, বাট সে যেই কাজটা করছে এখানে বাকি জায়গাটা কিন্তু সে নিচ্ছে না, নিচে যে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে আসতেছে না। তার কারণ হলো লিস্টে যেটা রয়েছে এখানে লিস্ট হচ্ছে ব্লক এলিমেন্ট, এটা জায়গা সে 50% নিচ্ছে বাট বাকি জায়গাটা সে ধরে রাখছে। সেইটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব এবং ইন্সপেক্ট যেটা রয়েছে ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করে এখানে মাউস যেই আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব, ক্লিক করে এই লিস্ট আইটেমের উপরে ধরবো। এখানে যদি ধরি তাহলে এই যে লিস্ট আইটেম যেটা ধরি এটার উপর যদি ধরি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু লিস্ট আইটেম ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটা এখানে দেখতে পাচ্ছেন একটি লাল কালার একটা দাগ শো করতেছে, এটার মানে হলো সে ব্লক এলিমেন্ট পুরো জায়গাটা সে নিয়ে নিছে। সো এটা রিমুভ করার জন্য আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করব। আমরা আগে ফ্ল্যাক্স বক্সের যে টিউটোরিয়ালটি রয়েছিল সেইগুলোতে আমরা দেখছিলাম। সো আবার আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করব। সো ফ্ল্যাক্স বক্সটি ইউজ করতে হয় প্যারেন্ট এলিমেন্টে। সো আমরা যেই প্যারেন্ট এলিমেন্টে রয়েছে ইউএল এটাতে আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করব। সো প্রোডাক্ট লিস্ট ইউএল ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে কিন্তু 4টা আইটেম একসাথে চলে আসবে। তো আমরা এখানে যেটা করব এখানে ফ্ল্যাগস র্যাপ করে দেব। র্যাপ মানে ভেঙে ভেঙে যাতে নিচে আসে, জায়গা যদি বেশি হয় তাহলে ফ্ল্যাগস র্যাপ। ওকে, কিন্তু এইবারে কিন্তু আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু পাশাপাশি আসবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু সে কিন্তু 50%-এর বেশি জায়গা নিয়ে নিছে, জায়গা কিন্তু বাকি নেই। আমরা যদি জায়গাটা আরো কমায় দিই 30% দিই তাহলে দেখতে পাবো পাশাপাশি চলে আসবে 2টা আইটেম। ঠিক আছে, এবার আমরা এটা ডান পাশে মার্জিন দেবো। সো মার্জিন এখানে রাইট দিলাম, আমরা যেটা কমেন্ট করে রেখেছিলাম সেটা আমরা উঠাই দিলাম কমেন্টটা। সো মার্জিন রাইট চলে এসেছে। সো আমরা যদি আবার এখানে 50% দিই তাহলে কিন্তু সে জায়গাটা নিবে না, মানে ভেঙ্গির নিচে চলে আসবে, একটা থাকবে। সো এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে মার্জিন 10 পিক্সেল দিয়েছিলাম, ঠিক আছে। সো আমরা এটা এখানে 50% দিলাম। ওকে, 50% দিলাম এবং এখানে আমরা একটা ক্যালকুলেশন ফাংশন ইউজ করব। সো সিএস এর একটা ফাংশন হচ্ছে ক্যালক, CALK ক্যালক। এটার পরে আমরা কি করব 50% দিলাম একটা ব্র্যাকেটের মধ্যে এবং স্পেস দিয়ে মাইনাস দিলাম এবং স্পেস দিয়ে 10 পিক্সেল। এই 10 পিক্সেল হচ্ছে এই ডান পাশে যে মার্জিনটা আমরা দিয়েছি সেই মার্জিনটা, ঠিক আছে। সো 50% থেকে 10 পিক্সেল মার্জিন আমরা রিমুভ করে দিলাম। এইটা কিন্তু সেম এইভাবে লিখবেন, এই মাইনাসটা যদি স্পেস ছাড়া লেখেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো আমরা স্পেসিফিকভাবে 50% থেকে 10 পিক্সেল মার্জিন ছেড়ে দিলাম, তারপরে কিন্তু এটা কাজ করতেছে না। তার কারণ হলো আমরা যে এখানে প্যাডিংটা দিয়েছি এই প্যাডিংটার কারণে এখানে কাজ করতেছে না। সো আমরা যদি এখান থেকে প্যাডিংটা আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু পাশাপাশি চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন প্যাডিং দিই তখন কি হচ্ছে এইখানে প্যাডিংয়ের কারণে ভিতরের জায়গাটা যে বেড়ে যাচ্ছে, ভিতরের যে জায়গাটা রয়েছে সেটা বেড়ে যাতে এইটার
50% বেশি সে জায়গা নিয়ে নিচ্ছে এবং অপর আইটেমটা 50% জায়গা না পাওয়ায় সে ব্যাঙ্কের নিচে চলে আসতেছে। সো এই প্যাডিংটা যখন আমরা দিব, যদি প্যাডিংটা আমাদের যে ওয়াইড দেবো সেই ওয়াইডের ভিতরে থাকতে হয়, তাহলে আমরা এখানে বক্স সাইজিং নামের একটি প্রপার্টি ইউজ করব, বক্স সাইজিং বর্ডার বক্স। সো এটা হচ্ছে আমরা যদি প্যাডিং এখানে 50 পিক্সেল ইউজ করি তাহলে কি হবে, এইটার জায়গা বাড়বে না। প্যাডিং যখন দিব এটার ওয়াইড বাড়বে না, ওয়াইড সেমই থাকবে, ওয়াইড সেম থেকে এটার ভিতর থেকে সে প্যাডিং পাবে। এবং এখানে বক্স সাইজিং দিয়ে দিলাম। সো এবার যদি রিলোড দেয় তাহলে পাশাপাশি আইটেমগুলো চলে আসবে। সো আইটেমগুলো পাশাপাশি চলে আসছে এবং এই প্রোডাক্ট লিস্টে যেটা রয়েছে প্রোডাক্ট লিস্ট, এইটা নিচে আমরা একটা মার্জিন দেব। সো প্রোডাক্ট লিস্ট H2 মার্জিন বটম 20 পিক্সেল। এবার যদি রিলোড দেয় তাহলে দেখতেও মার্জিন বটম থেকে 20 পিক্সেল পাচ্ছি। সো এইখানে আরেকটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এইটার যে কালারটা রয়েছে, কালারটা গ্রে এবং এই যে প্রাইসটা রয়েছে এটা পাশাপাশি রয়েছে। সো আমরা অলরেডি দেখেছি ফ্ল্যাক্স বক্স দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সো আমরা এলআইকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেবো, ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে সে পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, এবং এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেবো এবং বাম পাশে কিছু মার্জিন দিয়ে দেবো। সো প্রোডাক্ট লিস্ট ইউএল এলআই এবং এলআই এর মধ্যে যে পি ট্যাগ আছে সেটাকে আমরা কি করলাম, আর আপনারা চাইলে এখানে একটা ক্লাসও বসাইতে পারেন, যেমন ক্লাস প্রাইস, এটা বসায় স্পেসিফিকলি এটাকে সিলেক্ট করতে পারেন। বাট আমি ট্যাগটাকে সিলেক্ট করতেছি এবং এটাকে মার্জিন রাইটে, অর্থাৎ মার্জিন রাইটে হবে না, লেফটে হবে, লেফটে 10 পিক্সেল মার্জিন দিচ্ছি, তাহলে সে বাম পাশ থেকে 10 পিক্সেল সরে যাবে। অলরাইট, এবং এটার ফন্ট সাইজটা আমি করে দেবো হচ্ছে 14 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্সেল, এবং এটা কালার হবে গ্রে। সো গ্রের জন্য আমি এখানে 66666 কালারটা ইউজ করতেছি, এটা হচ্ছে হালকা গ্রে কালারটা হয়ে গেছে। এখন দেখেন একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই দুইটা আইটেম কিন্তু উপর নিচ হয়ে আছে, সেন্টার হচ্ছে না। সো সেন্টার করার জন্য আমরা এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স যেখানে ইউজ করছি লিস্ট আইটেমের মধ্যে, এইখানে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই না, এখানে হবে অ্যালাইন আইটেমস সেন্টার। সো এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে এগুলো সেন্টার হয়ে যাবে। তো আমাদের প্রথম লিস্টটি তৈরি হয়ে গেছে। সো আমরা সেকেন্ড লিস্টটি তৈরি করব। ঠিক আছে, তার আগে আমরা এখানে যেটা করবো এই লিস্টের উপরে কিছু মার্জিন দিয়ে দেবো। সো এই যে লিস্টটি রয়েছে এটার উপরে মার্জিন থাকবে, মার্জিন টপ। সো আমরা মার্জিন টপ না, মার্জিন টপেও দেবো, বটমে দেবো। সো আমরা টপ বটম কী করে দিলাম, 100 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম এবং লেফট রাইটে 0 পিক্সেল, উপর থেকে সে 100 পিক্সেল সরে গেছে। এবং এই সেম লিস্টটাকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা নিচে দিলাম। সো আমরা যখন এই সেম লিস্টটাকে কপি করে নিচে দেবো তখন হচ্ছে এটা সেম স্টাইলে পেয়ে যাবে, কারণ হচ্ছে এটা তো সেম কালার, সেম ক্লাস, সেম ট্যাগ সবগুলো আমরা ইউজ করছি। এবং এখানে হচ্ছে আমরা সবগুলো স্টাইল সেমই থাকবে, বাট কিছু কিছু যে স্টাইলগুলো রয়েছে সেগুলো আমরা ওভাররাইট করে দেবো, মানে আগের যে স্টাইলটা আছে সেটাকে ওভাররাইট করে দেবো। সেখানে আমরা এই প্রোডাক্ট লিস্টের উপরে আমরা হচ্ছে আরেকটা, এটার সাথে আরেকটা ক্লাস নেব, প্রোডাক্ট লিস্ট 2। ঠিক আছে, সো প্রোডাক্ট লিস্ট 2 এবং এটাকে সিলেক্ট করে আমরা কাজ করব প্রোডাক্ট লিস্ট 2। এবং এটার পিছনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এখান থেকে দ্বিতীয় যে কালারটা রয়েছে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিয়ে দিচ্ছি। এবং এবার যদি রিফ্রেশ দিই তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আপনারা কোনো সময় প্রপার্টি ওভাররাইট করতে চান তাহলে যেটা করবেন সবসময় হচ্ছে এই যে ওভাররাইট করা প্রপার্টি সেটা হচ্ছে প্রথম যে ভ্যালুগুলো রয়েছে সেটা নিচে লিখবেন সবসময়। এই জন্য আমি এটা নিচে লিখলাম, এটার উপরে যদি লিখি তাহলে কিন্তু কাজ করবে না। রিফ্রেশ দিই তাহলে এবার কিন্তু কাজ করবে না। আমাদের সবসময় ওভাররাইট করতে হলে কি করতে হবে, প্রথম যে স্টাইলটা করেছে সেই স্টাইলটা নিচে লিখতে হবে, তাহলে প্রপার্টি ওভাররাইট হয়ে যাবে। এবং এই লিস্ট যে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করেছিলাম, সো আমরা ডিসপ্লে ব্লক করে দেবো। আবার এই যে লিস্ট স্টাইল যেটা রয়েছে এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দেবো, তাহলে হচ্ছে সে পুরো স্টাইলটা নিয়ে যাবে। সো বক্স প্রোডাক্ট লিস্ট 2 ইউএল এলআই কে ডিসপ্লে ফ্ল্যাক্স রেখেছিলাম আগে, সো আমরা ফ্ল্যাক্স না দিয়ে এখানে দিব ডিসপ্লে ব্লক দিলে দেখতে পাবেন এখানে সরে গেছে। ঠিক আছে, ওকে। সো এখানে কিন্তু সরে নাই, তার কারণ হচ্ছে ব্লক পাইছে ঠিক আছে, বাট এখানে সরে নাই কারণ আগের যে প্রপার্টি রয়েছে এটাই রয়েছে। সো আমরা এটা ইন্সপেক্ট করার জন্য, ডিবাগ করার জন্য আমরা আবার ইন্সপেক্টে যাব, এখান থেকে মাউসটা ধরবো, ধরে এটার উপর নিয়ে আসবো এবং এই লিস্ট আইটেমটা যদি এখানে ধরি তাহলে এখানে সিএসএসটা দেখতে পাবো। ঠিক আছে,
সো ওকে, সো এখানে ব্লক হয়েছে ঠিক আছে, বাট এটা হোয়াইট 50% দেওয়া আছে এবং এই জন্য 50% হোয়াইট নিচে, বাকিটা সে ছেড়ে দিছে, ঠিক আছে। সো আমরা আবার যেটা করব, এটার হোয়াইট দিব হচ্ছে 100% এবং আমরা রাইটে মার্জিন দিয়েছিলাম ডান পাশে, এটা মার্জিন, সো মার্জিনটা রিমুভ করে দেব, মার্জিন রাইট 0 পিক্সেল, ঠিক আছে, চলে এসেছে। এবং এই যে আমাদের যেই এর পি ট্যাগটা রয়েছে, এটাকে আমরা করেছিলাম, এটাকে আমরা বাম পাশ থেকে মার্জিন দিয়েছিলাম, অর্থাৎ ডান পাশ থেকে। সো আমরা এটা আবার যেটা করব, প্রোডাক্ট লিস্ট টু ইউএল এলআই পি মার্জিন লেফট 0 পিক্সেল, ঠিক আছে, ওকে। সো চলে এসেছে এবং এটাকে আমরা চেঞ্জ করে দেবো প্রোডাক্ট লিস্ট টু, প্রোডাক্ট লিস্ট টু। সো এইবার যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো চলে আসছে, বাট এইখানে যে মার্জিনটা রয়েছে সেই মার্জিনটা একটু বেশি হয়ে গেছে, 100 পিক্সেল করে আমরা দিয়েছিলাম। সো আমরা এটা কমায় দিব, উপরে 100 পিক্সেল থাকবে সবার প্রথমে, বা আমরা এটাকে আরও কমায় দিতে পারি, এখানে মার্জিন দিতে পারি 50 পিক্সেল, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার যদি আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এই ফন্টটার একটু সুন্দর ফন্ট, মানে সানস সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে। আমরা যেটা ডিফল্ট ফন্ট ইউজ করতেছি এই জন্য লেখাগুলো অন্যরকম দেখাচ্ছে। এবং এটা ছাড়াও এই বানানা যেটা রয়েছে, এই যে আমাদের হেডিংটা রয়েছে প্রোডাক্ট হেডিং, এটা নিচে একটু মার্জিন রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে তেমন কোনো মার্জিন নেই। আমরা এখানে মার্জিনটা বাড়িয়ে দেব। সো প্রোডাক্ট লিস্টের ভিতরে যে হেডিং রয়েছে H3, এটার নিচে মার্জিন থাকবে, মার্জিন বটম 5 পিক্সেল, ঠিক আছে। সো মার্জিন এবার কিন্তু বেড়ে গেছে। আপনারা চাইলে এখানে 10 পিক্সেল দিতে পারেন। এবং এইটার যে ফন্ট আছে এই ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। সো ফন্টটা সবগুলো লেখার ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ডাইরেক্টলি হচ্ছে সবগুলোতে লেখার দরকার নেই, আমরা বডিতে দিয়ে দিব। HTML যে বডি রয়েছে এই বডি ট্যাগটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ফন্ট ফ্যামিলি সানস সেরিফ দিলাম। সানস সেরিফ যদি দিই তাহলে এটার সিমিলার ফন্ট চলে আসবে, এটা ফন্ট চলে এসেছে। সো এই ছিল আজকের প্রজেক্ট। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান।